আমরা দেশের এই কিছু কিছু মানুষ মাজারও গিয়া সাজদা দেয়, আসেনি রে? ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল সুয়, আসেনি এই কারবা? তোমরা এগুলো বুঝেই চালাই আছে? আমি গেছিলাম সাতপুর, কিফু কথা কিফু সাতপুর মাহফিলও গেছি, মাহফিলও গিয়েছি গেলাম। আমার তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মাহফিলও যাওয়ান লাগে, অনেক কথা কন টন লাগে। তোমরা এগুলো কোনো ঝামেলা আসেনি? হুজুর ঝামেলা নাকি তা কইতাম পারতাম না। তা আমরা এগুলো দেখছি মাঝারও মানুষের সাথে দেয়। তবে এটা হইনা নাউজুবিল্লাহ কই আগে করছি। কুমিল্লার দহিন দিয়ে গিয়েছি গেলাম, আমি তো সাতপুর চাইছি হুন্ডাইলা হালুবিল্লা মাঝারও সাজদা দেয়। তোমরা এগুলো কিছু আসেনি? কয় জি হুজুর, ফিরের ফাও সাজদা দেয়। আপনার কিছু কর না। আমি আরেক উত্তর গুলাই গেছি গেলাম, তোমরা এগুলো কি করবা? কই হুজুর, ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, এখনো মাহফিল করতাম, গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কই হুজুর, ফিরের বুড়ি আঙ্গুল সুয়। তাকে কে রে, তার এগুলো লজেন নাই? তোমরা এগুলো লজেন সুইগা লজেন চুলে মিরা লাগবে, বুড়ি আঙ্গুল সুখ চুলি 2.5 বছর ধরে সুইতেছে না। গেছিলাম সিটাগাং, কি গা কথা না, কি গা সিটাগাং গিয়েছি গেলাম। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর মাজারও সাজদা দেয়, ফিরের ভাও সাজদা দেয়, ফিরের ভাও সুমায়, বুড়ি আঙ্গুল সুয়। তোমরা এগুলো কিছু আছে কি হুজুর? আরেকটা এটা কিনা কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বুড়া বাইক নিয়ে খায়, খাড়াস কারে কয়। চিন্তা করে দেখছে? আচ্ছা আপনারা বিবেকবান মানুষ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়? জায়গাটি আসেনি আপনারা সকলের লোকে? চায় আসেনি আপনারা চাইতেন কইসি বাইক গিয়া চাওয়া যেত না। এটা নাউজুবিল্লাহ কোন কেন কই নে? ওই হেবাডারে গোসল করাইয়া যেই পানি আইছে, এই পানি যে বোতল করে না খায়, হেবাডার যেই জায়গাটি আছে তোমরা এই জায়গাটি আসেনি? টাবাইয়া ফোড়া ফোড়া পানি পড়ার এই পানি পড়ে খাও, ঠান্ডা পড়েছে মরো না, কোফাল বানা, ঠিক কি না খাও? এমন একটা আল্লাহ ভাইয়া, কি আল্লাহ রাইগা দেখি যেমন তোমার আল্লাহ মনে করছ? এইরকম একটা আল্লাহ ভাইয়া সেইরা মাজারে গিয়া সাজদা দাও, ফিরার ভাও গিয়া সাজদা দাও, সুমান সুয়ন খাও। কি রে কারবার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কি মাজারও সাজদা দিবে? ফিরার ভাও সাজদা দিবে? সুমাইবে, সুইবে, গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে সবাই কোন আবি। আমরা হাক্কানি পীর মাশাইখদের সম্মান করব, মর্যাদা দেব, তাদের মাজার জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা কর? এতে তো কোনো আপত্তি নেই। আমরা আল্লাহ নবীর মাজার জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস করবেন, দোয়া করবেন, উনার লিখেও দোয়া করবেন, আপনি নিজের লিখেও দোয়া করবেন, এটা হলো নিয়ম। আর আপনি গিয়ে এই আকাম কুকাম কি নাউজুবিল্লাহ কোন কেন? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন জিনে যখন চ্যালেঞ্জ দিছে যে তোমার আদমে কেমনে জান্নাত যাইয়াতে চাইয়াতে, আর আল্লাহ কয় যে আমার আদমরে তুই জাহান্নামে নিয়ে বেড়াও দো, পাহাড় পরিমাণ গুনাহ করব। আল্লাহ কই একটা সিজন দিয়া লাড় হইয়া ফিরে যাবো গা, আমি টান দিয়া কুদরতি কুনতুল্লাহ ইটা দিয়া জান্নাতের মাঝখানে হালাই যাব। সুবহানাল্লাহ। তুমি কেমনে কুলাইবা, কেমনে করবা, চিন্তা করবা। এখন তারে এই জিনে এবার আমরা বুঝলাম কি এই ইসলাম কি যুক্তির নাম না আল্লাহর বিধানের নাম? যুক্তি দিয়ে ইসলাম বুঝন যাইতো না, ওই হাতে শয়তানের যুক্তি দিয়ে খাই গেছে তোরা, ঠিক নি রে? যুক্তির নাম ইসলাম না। ইসলাম হইলো আল্লাহ যা কইব আমার বুঝে ধরো খান না ধরো, এই আল্লাহ যা কইব এই দিয়ে আমার ইসলাম, ঠিক কিনা কও? আল্লাহ কইছে তার উপরে যা কোনো কথা না, আমার ব্রেনে ধরো না হইলে না ধরো। কারণ আমি ডাক্তার মানুষ, আমি সামনে চাইলে পিছিয়ে দেখি না, কইতে কথা না, ঠিক নেই? আপনি আল্লাহর হিকমত বুঝবেন কেমনে? ওনার কাছে হইলো সামনে পিছে ডাইনে বামে অতীত বর্তমান ভবিষ্যৎ সব ওনার হাতের তালুকার মতো। সুবহানাল্লাহ কয় না? তা উনি বুঝে, আমরা বুঝি না। সুতরাং আল্লাহ যেটা কইছে এটার নাম ইসলাম, কোন যুক্তির নাম ইসলাম না। যুক্তি দিয়ে ইসলাম বুঝন যাইতো কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলে তা যুক্তি দিয়া যে ইসলাম বুঝন যাইতো না, এটা প্রমাণ কি? নবীজি যেই বছর যেই রেতে মেরাজ, সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যখন মেরাজও গেছে, মেরাজেতে যখন আইছে, আইয়া সেটা নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া দিচ্ছে। এমন সময় আল্লাহর চরম পরম দুশ্মন আবু জেহেল, আবু জেহেল ইয়া নবীজি দেখো মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু ফিক্স করে দিয়ে রাখো, ঘুরাও ফেলে ফেলে আমিন কর ভাই যে মোহাম্মদ, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ।
মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। তুমি তো প্রত্যেকদিন নতুন নতুন কথা কও, এটা কারা কইতে আছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ। আবু জাহেল কয় মোহাম্মদ, তুমি তো একদিন হক কথা কও, একদিন তুমি ফাহাদ দেবাইমা কও দেব দেবীর পূজা করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তুমি আয়া কইছো, তোমার যা মনটা ধরে তাই তো কও, তুমি ফাহাদ তাইমা কও আল্লাহ ছাড়া কেউ নাই। দাদা 360 দেব দেব দিয়ে কুলাইতাম পারি না, তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি বুঝি না। তারপরেও তো আমরা কিছু কই না, তোর বিরোধিতা না করতে আসি। একদিন হক কথা কও, নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, গত রাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। গত রাইতে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আমরা অনেক জায়গায় দেখবেন, এই শোনো, অনেকে দেখবেন সায়েস করো যখন বইয়া বইয়া মুসলমানের ফুটাই বুঝানো তো কিতা কন যাবো, কিতা কন যেত না, কিতা কয় জানেন নি? তাও আল্লাহ একজনে, মুসলমানে আল্লাহ কয়, তারপরে হিন্দুয়ে ভগবান কয়, তারপরে এই খ্রিস্টানি ঈশ্বর কয়, তারপরে গড কয়। এই আল্লাহ একজনে, ওই হ্যাকের জন্য হ্যাক এক রকম রাহে। কথাটা কি ঠিক হয়েছে? ইমান আছে নিতা? এটা আল্লাহ বুঝি একজনে, ওই হিন্দুরা কয় ভগবান, আমরা কই আল্লাহ, আর এই ইহুদি কয় এ গড। এটি বুঝি কথাই দি আল্লাহ আল্লাহ, ঠিক কিনা কও? ভগবান ঈশ্বর, ওই গড, এটার লোক আল্লাহর কোনো সম্পর্ক নাই, এটি হলো বানাই না, ঠিক কিনা কও? আল্লাহ কয়জন? ওনার কি কোনো তুলনা আছে? ওনার কি কোনো মতো আছে? না, মুহে দিয়া যাইয়ে তা কইতাছো বইয়া বইয়া, কই ইনকাম ট্যাক্স আর কই 3 কম 100 তো বুঝে রাখো। ইনকাম ট্যাক্স আর 3 কম 100 কি এক রে? আমি কইয়া বইছে যে ভগবান ইয়া ঈশ্বর এটা মিলে একই মিলে, রাজমিলে কও। দাদা ভগবান ঈশ্বর যদি এক হইতো, আল্লাহ যদি এক হইতো, এই যে ভগবান তারা এই দেব দেবী এটা তো তারাই বানায়, বানাইয়া সাইডা তারাই পূজা করে, আবার তারাই তো কয়েকদিন না যাইতে তো ফাড়াইয়া তোলা বেড়াইয়া হালাই দেয়। ভাই যদি আর নাম হয় মুসলমানের ফুটাইতে কয় ভাই 2 বছর আগে সরাই কিরাই সরাই পত্রিকা ধরে যাইছে, মুসলমানের ফলাফানি মিলে তারা মন্দির ভেঙ্গা লাইছে, দেব দেবী মিলে ভেঙ্গা লাইছে, এটা লইয়া মামলা হয়েছে। এই এলাকাতে আমার কিছু মুড়ি যাচ্ছে, আমি ফোন করে বললাম কি তোমরা এইরকম কাম শুরু করছো, তোমরা যে যত শত শত বছর ধরে একখানে থাকতে আসো, তো এই আজ মাইকে দিয়ে মূর্তি ভাঙা শুরু করছো দিতাম। হুজুর যদি আমরাই ভাঙতাম তো তো কবে তো ভাঙতাম পারলাম। এটা হুদ্দা মিশা কথা, আমরা মুসলমানের ফুটাইতে এটার লোকে জড়িত না, এটি আমরার নামে মামলা দিয়া ওখান ঘরও ঘুমাইতাম পারি না। ওই খেয়ার কুইটার তলে, কলামুড়ার সিফা, ফুলের তলে নানান জায়গা থইতা তখন আগে কাঁথা গাও দিয়ে মশাই কামড়াইয়া হুলাই লিছে। সোহালি দেখি সিহন, রাইতে হুতরের সময় সিহন, সোহালিটা দেখি মোড় হয়ে রয়েছে মশা কামড়ে। এই কারণ করে বুঝছে তারা, তৈরি কি তোমরা এটার লোকে জড়িত না? আমরা ফিসা আপনার কাছে মিশা কথা কয়েন ফিরতা, আমরা এই মূর্তি ভাঙা টাঙ্গার লগে নাই, তো আমি তো ধরতে পারবো না, কেন ধরছি তো আমি কেমনে ধরছো? আমরা একদিন চিন্তা করলাম, সব মুসলমানরা বইয়া চিন্তা করলাম, আরে বাড়ি ঘরে তো কেউ থাকতাম পারতাম না, যে নমুনা শুরু হয়েছে মামলা হামলায়, কি তার পর ভাঙ্গে কেড়াই নতুন করে ঘরটা তুলতে পারতো না, ভাঙা গেলা এটা কেড়ায় ভাঙ্গে, এটা কিন্তু ধরনের দরকার আছে। ওই হুজুর ওই কালী মন্দিরের উপরে আম গাছ উইটা বইয়া বেশি টস সাইড লইয়া মাগরিবের পরে এই জায়গায় বইয়া লাইছি, আর কুদুর পরে পরে চাইতেছি কেউ আইনি, 10টা বাজে আইবে না, 11টা 12টা এমন সময় দেখি কিতা জানি লড়ে মন্দিরের সামনে গাছের তলে কিতা জানি লড়ে, পজিশন লইয়া লাইলাম, আর সকল আল্লাহ যা করে করবো। তে দেখি আস্তে 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 এই মন্দিরটার ঘরটার দরজার কাছে গিয়া তে ম্যাচের বাতি বার করে, ম্যাচ বাতি বার করে কাঠিটার ভিতরে বাড়ি দিব, এমন সময় গাছে ফাল দিয়ে তার কান্দ করে গেলাম না, কান্দ করে সেটা টর্চ লাইট দিয়ে টিপ দিয়ে দেখি তারে চিনি না, কি তারে তে যে আমরা এলাকার না চিনি না, ঘটনা কি তা তারা ইয়া কাটাইটা পরে লুঙ্গি খুললে চাইয়া দেখি মুসলমানই করাইছে না। পড়াইছে না, তারা তারাই মুসলমানই করাইছে না। তখন তো বুঝা লাইছি এটান দিয়ে তো এটান দিয়ে ফেস লাগাই আমরা গোরসারা করণের লাইন করতে আছে, ধরা পড়ছে, পরে থানা নিয়ে জমা দিয়েছি তারে, কখন মুসলমানই করাইছে নাকি এই তারা এলো। আমরা ফলাফানের নামে কয় যে আমরা ফলাফানে দিলে মূর্তি ভাঙে, আমরা ফলাফানি দিলে কালীঘর ভাঙে, আমরা ফলাফানে দিলে হিন্দু দহনের মিষ্টি খাইয়ালা। আমি কই বেড়া, আমরা ফলাফানে কালীঘর আর মূর্তি ভাঙনের সময় তো আমরা ফলাফানি ইটে ভাঙাই মেশিন দিয়ে, আমরা ইটে ভাঙি মেশিন দিয়ে, তোমরা মূর্তি ভাঙা ঠেয়া আছে না? তোমরা কি তোমরা বানাও, তোমরা যাতো, তোমরা তোলা হলাই দাও 200 টাকা দিয়ে আমরা ওইটা গেলা সময়টা ভালো না রে, ঠিক কিনা কও? এমনি উদাম করে জাগা মতো সিংহা দিয়ে করে কি সঞ্জয় তো
এমন জায়গা খ্রিস্ট যেন দেখাইতো না পারে। জায়গার নাম কইলাম না। ঠিক রে? তারা তোরা তোরা ঘটনা ঘটাস ভাই দিদি, আমরা মুসলমানের ফুতাইতার দূষণ, আমরা ফলাফল এত খারাপ না। এটি বংশাবলী ফলাফল, এটি দাগ নম্বর আছে, খতিয়ান আছে, এটির ভিতরে বিএস আর সিএস এর ভিতরে এটা নম্বর আছে। ঠিক রে? আমরা আদরের সন্তান, আমরা বেড়া, আমরা একটা দাঁত আব্বা আছে, আমরা একটা নবী আছে, কোরআন কিতাব আছে, কিবলা কাবা আছে, দ্বীন ইসলাম আছে। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তোরা তোরা গুতাগুতি করস ভাই দিদি, আমরা নাম হয় শয়তানে শয়তানে বুঝলে যুক্তি দিয়ে অসুখ দাউজিবিল্লা কোনে কেন? এখন কথা মনে আসেনি নবীজি কখনো কা বাগানের ভিতরে হালান দিয়ে বইয়া রইছে, বুঝলা লাইছে তো নবী কো কেড়াইছে? এই সচেতন শ্রোতা, আবু জাহেল আইসে না কয় মোহাম্মদ, না ওইতো না, ওইতো না স্যার, ওইতো না, মোহাম্মদ আশা কারা লইয়া বইয়া রইছ, নবীর নামের লোকে দরুদ শরীফ পড়া লাগবে, এটা পারো না, কতক্ষণ পড়ো, কত শিখা দিয়ে রাখো, মনে হয় যেন দুমবাড়ি যে গেছি আছে তোমরা। মোহাম্মদ, তুমি তো নতুন নতুন কথা কও, কয়দিন পরে পরে একটা কথা, আজও নতুন কথা আছে নাকি? নবী যাই ভালো দিন যে গেছেন, ঘটনা তুমি ঘটনা 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 কি ঘটনা? আমি উত্তরিছি, আমি উত্তরিছি, আমি করো তা আমার দি শক্তি কুতুর লাগিয়ে উঠছে। এমনটা আমি জিব্রাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী গো উঠেন, আমি কই ওয়ালাইকুম আসসালাম। জিব্রাইল রে শক্তি কুতুর লাগিয়ে উঠছে, আর ডাক দিয়ে অনেক টাইম পিছতা, কই জরুরি খবর, তাড়াতাড়ি উঠেন। আমি ফাল দিয়ে উঠালাইছি, ওটা সেটা ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, আমার দইরা সেরা লইয়া গেছে কাবার সামনে, কাবার সামনে নিয়ে আমার সিট করে হতাই লাইছে। সব ভালো লাগা না, সিট করে আমার হতাই লাইছে, হতাইয়া দিয়ে আরেক ফেরেশতা বেরিয়ে আইছে জিবরিলের লগে, এবার নাম দিলে মিকাইল, বুঝলাম কেমনে ডাক দিছে মিকাইল, কই আমরা বুঝা লাইছি তে মিকাইল রে। আইয়া সেরা কয় একটা বল দিয়া পানি লই আইছে, জিবরাইলে করছে কি আমার সিট করে হতাইয়া আমার সিনার কাছে একটা ফুল দিছে, ফুল দিয়া সেটা সাতনাডি উল্টাইয়া আমার কটক দ্বারে বার কইরা ডাক দিছে মিকাইল পানি লইয়া। মিকাইলে দৌড় দিয়া জমজমের পানি লই আইছে বড় কইরা, আমার কলক দ্বারে টান দিয়া বার কইরা পচাইলা ধুইয়া ভিতরে দিয়া সিনা সোজা কইরা সিলাই লাইছে। কৌটি কিতা কও তুমি, তুমি কি ওখানে বাচ্চা রইছো? কথা কইতাছি না আপনার লোকে, বাচ্চা রইছি কয় সাই তো নবী যা প্রথম করে দেখাইছে সালাই দি। সুবহানাল্লাহ কয় না রে? জিবরিল কয় আরফানি কিতা, আর ইয়াই আবু জাহেল কয় আরফানি কিতা হইছে, এরপর আসল ঘটনা শুনি। কই কিতা? কই বুড়াক বুড়াক, এটা চিন্তা না, আপনি তো চিন্তা করা তো, আপনি তো চিনেন গোড়া উঠ, এটা অন্য তো। কই কি রকম এটা? কই গাদার মতোই তো। কয় আমারে জিবরিল কই উঠটা বল, আমি উঠটা বইছি, বসে জিবরিল বইছে, জিবরিল ডাকে ধরে বুঝা এটা একটু জোরে দৌড় দিব, তখন আমরা ধরে বসি পরে সু করে একটা উড়ান দিয়া আপ করে মক্কার থেকে গেছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া, ফিলিস্তিনে গিয়া মসজিদের সামনে গিয়া আস্তে করে নামছে। সুবহানাল্লাহ। তো ইয়া আবু জাহেলের কথা এরপর কি তাইলো? আচ্ছা এই যে আগ্রহ করে জিজ্ঞাসা, এটা কি মাননের লেগে না টিটকারি মাননের লেগে? হ্যাঁ এই মাশাআল্লাহ বুঝা লাগছে, তুই নামাজ করতে সুবিধা আছে, মারহাবা কয় না রে। এরপরে কি করলা মোহাম্মদ? এরপরে আপনি কিটা করা গিয়া সেটা যখন নামলা বুটের ইয়া গাদার পিঠে ইয়ার ওই বুরাকের পিঠেতে নাইমা সারছে, পরে গিয়া দেখি ফিলিস্তিনের মসজিদের সামনে এক জাতের আশ্চর্য পাথর। কই কিরকম রে? কয় পাথরের বাইরে দিয়ে সেদা, পাথরের বাইরে দিয়ে সেদাওয়ালা পাথর জীবনে দেখছেন আপনারা কেউ? এই ফিলিস্তিনের এখনো মসজিদের সামনে কিছু পাথর আছে যেটি বাইরে দিয়া সেদা। এই পাথরটি কেড়ে ওই নবী রাসূলরা দূরের যাত্রীরা ওডে কইরা ঘোড়ায় চড়ে যায়, তো এই পাথরটির এই ছিদ্র দিয়া দড়ি ডুবাইয়া যেন বাইরে রাখতে পারে। সুবহানাল্লাহ। কয় নবীজি কয় আমি গিয়া দেখি এরকম বড় বড় পাথর, এটির বাইরে দিয়া সেদা, এটির ভিতরে অনেক এই জন্তু জানোয়ার বাইন্ধা রাখছে। আমি বললাম কি তো এত রাইতে এটি কেড়াই দিকে ভিতরে গেলে তো কেনা? কয় আমার দইটা ভিতরে নিছে, গিয়া সেটা দেখি পুরাটা মসজিদ মুসল্লিতে ভরা। হাইজরাই না মাইজরাই? হাইজরাই মাইজরাই। তো আমি জিজ্ঞেসি জিব্রাইল এত রাইতে কেড়াই দিই? ভিতরে গেলে তো দেখবেন
কয় গিয়া সেটা দেখি পুরা কাতারে 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 পুরাটা মসজিদ ভরা, একটা ইঞ্চি জায়গা নাই আমি তো কিন্তু শহরে লোক হইয়া বয়া, শহরে লোক হইয়া যে বয়া এরকম অল্প কুতুর জায়গা বানাই। কৌ কৌ কিতা এত রাইতে? কয় হস আসা আর কিতা দেখলা? কয় আমি জিব্রাইল জিগরা জিব্রাইল এটি কে রাখি? এই যে এত্রি মানুষ এত রাইতে ইয়া বইয়ের কে রাখি? জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো এটি চিনছেন না? আপনার আব্বা আদম থেকে শুরু করে আপনার আগের নবী ঈসা পর্যন্ত সব নবীরা লাইন ধরে বইয়া রইছে। ওই যে সুন্দর বেড়ারা এটা ইউসুফ নবী আপনার ভাইয়ে, ওই যে রাজার মতো দেখা যায় বেড়ায় সুলাইমান নবী, ওই যে লম্বা বেড়ায় বেড়ায় আপনার আব্বা আদমে সুবহানাল্লাহ কয় না? এই যে চেহারাটা লাল লাল দেখা যায় এবার চেতা নবী মুসা। নরম না গরম? গরম কারে কয়? শীতের ভিতরে এই মুসা নবী চেতা। আমি কাসাসুল কোরআন একটা কিতাব আছে, এটার ভিতরে আমি পড়ছি মুসা নবীর কসম দিবিলে সবসময় খেয়ে থাকতো ফিট আলপিনের মতো। এবার সবসময় পাঞ্জাবি 2 টাকাও দিয়ে রাখতো। আচ্ছা গরম লাগলে এবার একটা রাখা যাবে খুললা লাগানোর কথা। আমরা তো অনেকে লুঙ্গি বাড়ি খুললে হতে গেল, লুঙ্গি খুললে হতো না। সেদিন একবার শুনলাম ঘুমের থেকে সেটা লুঙ্গি বিচারতে আছে, পরে শহীদ তলে পাওয়া গেছে। বর্বরা লড়ে বেশি কিট্টু দিয়েও চাইছে তা হ্যাঁ নাই। তো গরম লাগে কামড় খুললে আমার আবার 2 পাঞ্জাবি গাও যাই গেলে মুসা নবী সবসময় গেলে 2 পাঞ্জাবি গাও দিয়ে আসতো। আমারও টেনশন লাগে, আমার এমনি গরম লাগে, আমার 2 টাকা দিয়ে শিখতো। একটা গাও দিলে পশম দিয়ে এই পাঞ্জাবি উঠে দিয়ে দেখা যাইতো, পরে একটা গাও দিয়ে করে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ। এটার নাম মুসা নবী। সে কারে কয়? একবার গিয়া সারা বনি ইসরাইল বংশে, আরেকবারে মুসা নবীর বংশে একবার মারতে আসে। তো মুসা নবী একটা গিয়া কিছু তুমি তারে মারো গিয়ে থাকো, তো তারে না মারি, তোমার সমস্যা কি থাকো? ফাঁকাও তো দিক মুসা নবী টান দিয়ে না থাবড়া দিচ্ছে, জায়গা সাইড দিয়াতে নাই। মুসা নবী সিল্লান দিয়া আল্লাহ আমি তো থাবড়া দিচ্ছিলাম ডরানের লিখে, তুমি যে থাবড়ার মতো মারিয়ে বেশ থাবড়া দিতে বুঝ করে দাও না কেন? তোমারটা সহ্য করতে পারি, তোমার হিবুজ আছে তোমার। সুবহানাল্লাহ না? তুমি কি সাধারণ মানুষ? তুমি একটা নবী না? তোমার থাবড়ে তো অন্য মানুষের মতো কত আরেকটা মনে করছে এটা কি করে তা? আপনারা মনে করছেন আমরা নবীর যে কি ক্ষমতা, এটা কি কইলে তা? জান্নাতে দুনিয়ার ভিতরে একজন যুবকের যেই ক্ষমতা হইব, জান্নাততে যাওয়ানোর লগে লগে তার ক্ষমতা হইব 70 গুণ। এটা আমার মামু দেখা মন বুড়ো হয়েছে, কুচকুচ্চা কাঁচা হয়ে যাবো কেমন পুরো জোয়ান টান টান সামরা লালদারি ফুদা কুচকুচ্চা কালা মনে হইব কাল দিয়ে রাখছে তার ভিতরে মারহাবা কেন দাও এবারে জোয়ান হয়ে যাবো দৌড় দিয়া এবার 70 জনের ক্ষমতা পাইব জান্নাতের ভিতরে। একবারে দিছি জান্নাতে হইলো 70 জনের ক্ষমতা দিয়ে কিটা করবো? একজনের না 70 জন হুড়ইব। তো একজনের ক্ষমতা হলেও 70 বউ রহন যাইব। এর লাগে আল্লাহ এক একজন যুবক এই জান্নাতি যুবককে 70 জন যুবকের ক্ষমতা দেবে। সুবহানাল্লাহ। এই একজন দুনিয়ার যুবকের ক্ষমতা হলো জান্নাতে 70 গুণ। জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়ে দুনিয়া করে। আবার বুঝো ক্ষমতা বুঝুরা নবীজি যেই দিন হিজরত করে যাইয়া মক্কা থেকে মদিনায় যাইয়া এবার নবীজিরে গলার ধরে একবার ধাক্কা দিয়েছেন, তার নাম হচ্ছে উসমান। নবীজি উঠতে সেটা কইছিল উসমান আমরা মানা করলো না, তুমি কার গলা তার দিছ কখনো টের পাইছো না, ইচ্ছা করলে আমি প্রতিশোধ লইতাম পারি, আমি যদি আঙুলটা দিয়ে তোমার মাথাটা কথা দিই তুমি কি বলে থাকবে তো বড় বড় দিচ্ছে। কিন্তু সেই নবী আমি না, প্রতিশোধ নেই না নবী আমি না। কতক্ষণ সাইয়া থাকলে তুমি নাই হইয়া যাই না, ঠিক কিনা খাও? বেড়াইতেন নবী, বেড়াইতেন নবী, সেই নবীর উম্মত ইয়া তোরা যে ডাইট কাজ কই যারা মানে না রে, ডাক নবী এইরকম নবীর উম্মত ইয়া ডাইট খায় ডাইট ইয়া পাখা আমজা দিয়া গাঞ্জা খায় অসুবিধার দলে নে তোরা ফ্যানওয়ালা কহিল যখন সুবা দিয়ে দিলে বুটবুটি ছোড়া সেইদিন তেল হইল হুজুর কি জিনিস সেই রে অসুবিধার দল বল খাইবি কলা দিয়া, কামলালে পানি ভিজাই পানি ভাত ভিজাই তো শহরে দুধ দিয়া কোসানো দিয়া খা, কামলালে একটা দৌড় দিবি ফজরে তেল উঠতে বুট ভিজাই দিবি খাইয়া 250 বুকডন দিবি 7-8 দিবি নদীর ভিতরে বিকালবেলা সুবহানাল্লাহ কয় না তো? মুসলমানের ফুটাই দিবি বেড়া বাঘের বাচ্চার মতো। আর তোর আরে দেখলে ওই যে কইলাম কংসনগর কুত্তায় খেয়ে দিচ্ছে ফাল থেকে পানি ছুটে গেছে কাছে অসুবিধার দল শৈলী কিছু আছে এমনি না ভাব দৌড়া দেয় প্যান্ট ফুন কিনটা ফেয়ার এন্ড লাভলি দিয়া ভাব দেওয়া দেয় মনে হয় কিতা ভালো করে কাজ দিলে তো 20 দিন কানে হতো না তো ডাইল খা ইয়া পাখা শৈলী কিছু আছে রি সিফা দিয়া ধরলে তেমনি ধরতে দিতে পারবো রাহুল কাও আহারে কথা তো কি কষ্ট হইতেছে সেটা যেমন দরকার
আর সামান্য একটু টাইম পাইবা মার হাবা কয় না রে মুসলমান বসাই কত বলো মার হাবা। এবার নবীজি গিয়া দেখে সব এই মসজিদ কি খালি না বড়া? তো জিব্রাইল জিজ্ঞেস জিব্রাইল কেন তাও সব ওই আদম নবী থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত সব আগে গেছে। ও তারা হয়েছে কিন্তু আল্লাহ হচ্ছে কি বাবা আপনার কি মনে নাই আপনার বিখ্যাত 3টা উপাধি আছে। 1 নাম্বার আপনি ইমামুল মুরসালিন, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি যে ইমামুল মুরসালিন এটা কথার কথা না, এতদিন এটা ছিল থিওরিক্যাল, এখন হবে প্র্যাকটিক্যাল। এতদিন এটা সূত্র আছিল, কথার কথা আছিল, আর যেটা বাস্তব লোক বুঝলাম না। ইমামুল মুরসালিন মানে হইল রাসূলদের আপনি ইমাম। আল্লাহ এতদিন ঘোষণা দিয়ে রাখছে, কামটা ঘটাইছে না। আজ সব নবীরে আপনার মুসল্লি বানাইয়া মসজিদ আনছে, এর লাগিয়া কাতারও জায়গা নাই, শুধু একটা জায়গা খালি খেয়াল করেন। কহ দেখলাম যে ইমামের জায়গাটা খালি। আব্বারে কহ না হ্যাঁ যাইতো গা, আপনার আব্বাই যাইতো না। কয় মুসলমান জাতির পিতা ইব্রাহিম রে কহ না যাইতো, কয় না আদমও যাইতো না, ইব্রাহিমও যাইতো না। আর যে আল্লাহর ফায়সালা, আপনি যে ইমামুল মুরসালিন, আপনি যে রাসূলগণের ইমাম, আপনার ইমামতিতে সব নবীর মুসল্লি বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে প্রমাণ করে দেবে আপনি যে ইমামুল মুরসালিন। কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়ার দরকার। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আবার আবু জেহেল কয়ার পরে কিতা করলাম, কয়ার পরে আবার কিতা করলাম, আরব গইও না, কয় না কুদুর কইয়া লই, কয় কিতা করছ। ইমাম নামাজ যখন শেষ হইছে আমারে কয় উঠেন, আবার উঠছি, আবার উঠা শুরু হয়েছে উপরের দিকে, কয় আরব গইও না এখন থাহ। যেই কথাটি এতক্ষণ আমার কাছে কইস আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতা কুদুর পারবানি। তো ভাড়া না দেখ আবু জাহেলের উদ্দেশ্য কি সৎ না অসৎ? অসৎ। আমি তোমার আমার লগে 1 লাখ না, এই কথাটি কইছ বাকি যায়, এই কথাটি আমি 200 জন মুরব্বী ডাক দিয়ে আনি, সকলের সামনে কইতে পারবেন পারতাম নাকি? হ্যাঁ কথা কয় আপনি কার কার কাছে কোন লাগবে আপনি ডাক দিয়ে আনবেন না। আবু জাহেলে গিয়া সাফা পাহাড় উঠছে, ওইটা সে বংশের লোকেরা কইও সব দৌড় দিয়ে কাপা করে কিনা রয় নেতা ডাকতেছে করবি কি বুঝতেছে গাছের থেকে যেমন ভিতরে বেশি গেল। তো সব দৌড়ে যাইছে, আইসে পরে কাপা ঘরের সামনে আইসে সরষে পরে মোহাম্মদ যেই কথাটা এখন কইছে এটা কম কখন আইছে, তোমার মুরব্বীরা আইছে, চাচা টাচা আইছে, হ্যাঁ তোমার বংশের লোকজন আইছে, অন্য বংশের লোক আছে, এটা মক্কা শরীফের সৌদি আরবের সব ভালো ভালো মানুষ। তুমি ঘটনা না যেটা আমার কাছে কইছিলা আমি বাবু কি বলেন না কথা ওই যে কথা কিতা কইছে মামুদেরকে কিছু কইলাম না। মামা তো ভাই হইলে এখন লয়ে পড়ে গেলাম রাজা কি আজা মার হাবা কয় না রে। এখন আবু জাহেলে কয় মোহাম্মদ যে কথাটি আমার কাছে এখন কইছে এটা কিন্তু কম তো নবী কথা তো হেজি যেটা এখন কইলাম আপনি কর না কেন না তোমার মুখে তারা বলো। তো নবীজি কাউ আগে হইতে না এই উম্মাহানির ঘর আমরা ডাক দিয়া করতে সেটা ঠান্ডা পানি দেওয়া করতে সেটা আমার হাত ধরে বেনার ধরে কাপা করার সামনে চুর হতে সেটাকে ক্লব ব্যবহার করে এটা 2 ভিতরে ঢুকাইয়া সাতান টান দিয়া সেলাই করে দিয়ে বুড়াতে রুখে তুলিয়া এরপরে তো ফিলিস্তিন দিয়া সেটা দিয়ে ইমামের টাকা খালি পুরাটা মুসিদ বড়া তো হলাকলের সামনে ইমামদের খেলা করাইয়া আমার এরপরে আবার ইয়া করছে। তো সারছে নেই কথা তো এই তো সবটা কইয়া সারছে পরে নবীজি কয় শুনি তোমরা সব কথা শুনলাম তো মোহাম্মদের মুহে শুনলাম। কয় ফিলিস্তিন গেছো কারা একজনে ফাল দিয়ে খেলে কয় কালকে আমি আইসি ভাই সাহেব। কয় যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? 30 দিন। তো আইতে যাইতে 30 দিন করে কয়দিন হইছো? কত মানে কয়দিন হইছে? ভাই 1 দিন থাকলে কয়দিন হয়? 61 দিন। কয় এবার আপনি দেখলে কায়দা খাই রয়েছে তো। আচ্ছা ও যাইতে না লাগে কয়দিন? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। আচ্ছা মনে করো রয়েছে না গিয়েছে আর আইছে তো তো কয়দিনের কাম লাগে? আর এবার কালকে দিনে রাইতে গেছে আর এখন সহালে মিলে আমরা সামনে কইতে আছে কথা। আচ্ছা আমি যে এতদিন ধরে এবার ভাগল কই না না আমি যে এতদিন ধরে ভাগল কই তোমরা তো আমারে কও এবার আমি দেখতাম পারি না দেখা। আচ্ছা না দেখনের কি আছে এবারে হুবের ভাগল 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে রাইতে গিয়ে আইয়ে বিলে এখন আমার লোকে কথা কয় এবার বুঝো ভাগল কারে কয়। আপনি যারা তো পয়েন্ট হইয়া লাইছে এখন অন্য তারা কয় ভাইসা আপনি আমরা দরকার আপনার ভাগল করে আমরা কি ভালো করি এবারে বেশি ভাগল হয়েছে আবু করে সব ভালো লাগা আবু বকর সিদ্দিকের এবার লোকে নাচে এই কথাটি আমরা না হনাইয়া আবু বকর সিদ্দিকের হনার তখন আবু জাহেল জানে
একজনে দৌড় দিয়ে আবু বকর লই যায়, একজনে গিয়ে দৌড় দিয়া আবু বকরের বাড়ি দাঁড়ায় কয় আবু বকর সাহেব কইয়া আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা যাইতে, জেহেল ভাই সাহেব আপনারা রাখে কয় কো কয় কাবা ঘরের সামনে, কই কিতা করে কই যাইতেন কইছে আপনারা। আবু বকর শুনে সেটা আবু বকর সিদ্দিক দৌড় দিছে, আইয়া দেখে পুরা কাবা ঘরের সামনে ঘুর হইয়া লোক বইয়া রয়েছে, এক কোনা দিয়া নবীজি বইয়া রয়েছে, শান্ত চিত্ত, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, ভাবলেশীন ভাবে নবী বইয়া রয়েছে এই সুন্দর করে। আর সব সারিগুলো বের দিয়ে হাসাহাসি করতেছে, এই জন্য ভূতা দেয়, টিটকারি মারে, আইসে 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 আবু বকর সিদ্দিকও করছে কিন্তু দুইটা সাইডে নবীজির সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। আবু বকর সিদ্দিকের দুইটা কেউ কোনো কথা শিখাইছে না, কেউ কিছু কইতেও দিছে না, দুইটা সেরা সালাম দিয়া শিখায় ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসছেন, সুবহানাল্লাহ করা দিই কালকে আপনি নবীজি এর আগে কিতা কইছে আমি কালকে আসলাম না, আমি গেছলাম গা এই ফিলিস্তিন। আর আবু বকর সিদ্দিকে কেউ লোকে কিছু কথা না কইয়া, কেউ কিছু না শিখাইয়া, নবীর তেও কিছু শুনছে না, নবীজিরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসছেন, সুবহানাল্লাহ। এরদূর কইছে পরে অন কাফের একজন আরেকজনের দিকে চাই কি জানেন আনছিলি সবাইতে এবারে যারা রাজসাক্ষী কি আছে সবাইতে আনবা এবারে যারা ফেসলা গেছে আছে নবীজি কয় আমি আসতাম না, আর এবারে কয় কালকে আপনি কই আসতো তো বংশে দিয়ে ভালো হয়েছে না, আল্লাহ দূরে হয়েছে। এখন আবু জাহেলের পরিকল্পনা কি কামনা যেন ভাও গেছে, আবু জাহেলের এক জায়গা আবু ক তুমি তো আর এবারের মতো না, তোমার তো আল্লাহ অনেক বুদ্ধি শুদ্ধি দিছে, ব্যবসা ট্যাবসা করো, টাকা পয়সা বুঝো, আচ্ছা তোমার শিখাই ফিলিস্তিন গেছে সবাই কই যাইতাম না গেলি, কয় আইতে যেতে কিরকম দিন লাগে, কয় 60-65 দিন তো লাগে, কয় এবার তোমার নবীর কিতাব শুনছো নি, কেন শুনছি না কিতাব হয়েছে, কয় মোহাম্মদ ক কয় না চাচা আপনি দুইবার কই আলাইছে আপনি এখন, কয় মোহাম্মদে ক আবু জাহেল কইতে আছে, কয় মোহাম্মদে কয় এবার আই দিলে গত রাইতে গিয়া হ্যাঁ ঘুরে গেলে আরো উঠে যাইতে বলেছে, আমি না করছি, আমি রাত দিছি না উঠে ফেলুক, আমি এর দূরে রাজি হই না, তা এবার আইয়া কয় এবার বলে কালকে রাত্রে গেছে আর যে বলে ওখানে এখনো বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিকে ডাক দিয়া আবু বকর রে এ আবু বকর আর ইয়ারে কয় আবু জাহেল রে এ আবু জাহেল তুমি যেটা নিজেরতে কও না নবীজি কইছে কই তো সামনে তো আছে, এবার জিগাও না, মানে এবার জিগিতাম না তুমি কও, নবীজি জিগিতাম না কিছু তুমি কও, তুমি কি বানাইয়া কও না নবীজি সত্য সত্য কইছে। আবু জাহেলে কয় আমি তো কত মিছে কথাই কই, এত কি পারি এত বনাইয়া বনাইয়া মিছা কথা এবার না করে আমি পারি, কয় নবীজি কইছে যে কালকা রাইতে গেছে আবার এখন আইছে, কয় হ্যাঁ এবারে তো কইছে সকলে শুনছে তো, মোহাম্মদ কিও নবীজি মাথা না তুমি বেরো হয়ে দিছে। আবু বকর সিদ্দিক কয় নবীর সাক্ষী লাগতো না, তোমরা কি সবাই নবীর মুখে এই কথা শুনছো, কয় হ সবাই আমরা শুনেছি, মোহাম্মদ বলেছে গত রাত্রে গেছে আবার বিলে উঠলার ফেলো যাইতে হয়েছিল কিতা বিলে করছে এটা আমরা শুনছি না, তারপরে আবার বিলে আইয়া করছে আবু বকর রে এইরকম একটা মানুষ লইয়া পাগল হইছ 60 দিনের রাস্তা আবার গেলে রাইতে রাইতে কেমনে আইয়া পড়ছে এটা কয়। আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবীজি এই কথা বইলা থাকে তাইলে আমি কোনো সাক্ষী শুনতে চাই না, আমার নবী অবশ্যই সত্য বলছে। সুবহানাল্লাহ কইতাম না, কয়টা না জিনিস চাইছি গেল কয়টা রইল কয়টা, 3 নম্বরে এত মেহনত কইরা কাবাই রোজগারের টাইম পাইতাম না, যখনে খিদা লাগে আমি যখন জানি দেখি খাবার রেডি মেহনত ছাড়া কয় যা দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস চাইছি কথা কয়টা বেটা কয়টা কয়টা 3টা। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে অদৃশ্য আমি যেন না দেখে আমার কেউ, 3 নম্বর হলো রিজিক, আমার রিজিক তুমি দিবা, আমি এই বাইশের মতো গৃহস্থী করতাম পারতাম না, আলুর তেল করতাম পারতাম না, শীতের ভিতরে আমি দোকানদারি করতাম পারতাম না, আমি ডুবাইয়া মাছ ধরতাম পারতাম না, আমি মেহনত করে সে রাইয়া বড় দেখাম আমার খানা রেডি যাক ফল খাওয়ান লাগে খাইতে থাক এটা পারবানি কহ পারা। তো 3টা জিনিস চাই আসার পরে শয়তানে কয় আল্লাহ এই জান্নাত না কয়টা বানাইছিলাম, করো কয় 8টা না বানাইছিলাম, কয় জাহান্নাম কয়টা, কয় 7টা, কয় জাহান্নাম আরো 2-4টা বানাইল, জাহান্নাম আরো 2-4টা, কই কি রেখে রেখে জাহান্নাম বানাই দিতা, কয় যেই 3টা তোমার তো চাইয়া রইছি এরপরে আবার তোমার আদম জান্নাত বারান্দার যেতে পারবো লাগে তো জান্নাতের মুখও দেখতো না, সুতরাং জাহান্নাম আরো বাড়াইলো। আল্লাহ সত্যি বেয়াদব দেখতে তো হুবের বেয়াদব না, আমার মধ্যে চ্যালেঞ্জ করে আমার কয় জাহান্নাম বিলে আরো কটা বাড়াইলে তা কয় কে রে, কয় সব দেখবা তোমার গের বান্ধা, আমি যদি জাহান্নামও নিতাম না পারছি আমার নাম শয়তান না,
নাউজুবিল্লাহ কোন না আল্লাহ কয় বেয়াদব আল্লাহ গিয়ে কইছিলাম তুই বাড়ুই যা তুই কি মনে করছ তিনটা জিনিস নিয়ে তুই ভাড়াগিরি দেখাইতে আসত শোনো 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 আমার আদমরে তুমি ফাদো ফালাইবা আমার আদমরে তুমি কায়দাত ফালাইয়া গোনা করাইবা পাহাড় পরিমাণ গোনা যখন জমা হয়ে যাবে আমার আদমের কলজাত যখন সিনসিন ব্যথা শুরু হবে আমার আদমে যখন আল্লাহ কই একটা সিল্লাম দিয়া লার হইয়া পড়া যাইব গা চোখের পানিটা নাকের মাঝামাঝি আসার আগে তার পাহাড় পরিমাণ জীবনের গোনা মা তার জীবনের গোনা মাফ তুই সারাদিন লাগাইয়া মেহনত করাইয়া গোনা করাইবি আর আমার আদমের শাস্ত্র তুই একটা ফোটা পানি ফেলবে রে তোর গোনা তো জাগাত শেষ আমি তো টান দিয়া জান্নাত লইয়া যাইয়াম বলে সালমান এইটা হইল তোমার আমার আল্লাহ আল্লাহটা হস না ডাক এমন একটা আল্লাহ ভাইয়া